আজকে ভিডিওতে রয়েছে কালিচায় মন্দির, সেখানের ভক্তি। আমরা ঠিক কিভাবে সেখানে পৌঁছালাম তার সমস্ত কিছুর বিবরণ, আর তার সাথে রয়েছে এই চিলিকা হ্রদের মাঝখানে দ্বীপের রহস্য। শুভ সকাল আর সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা আছি বরকুলে, আর বরকুলের ওটিডিসি যে গভর্নমেন্ট বোট সেন্টার সেখানে। চলুন একবার ওটিডিসির ভিতরটা একটু দেখিয়ে দিই, যেখানে টিকিটটা কাটা হয়। তো এই যে হচ্ছে সেই কাউন্টারের জায়গা। তো আমরা এখানে লাইন দিয়ে টিকিট কেটেছি। আর এই যে চেয়ার আছে, মানে যদি অনেক বেশি ভিড় হয় তাহলে ওয়েটিংয়ের জন্য আর কি বসে থাকতে পারেন। আর এই যে এখানে টিকিট কাটছি, এখানে টয়লেটের ব্যবস্থাও আছে। টিকিট এই টিকিটের দাম হচ্ছে পার পার্সন 350 করে। এইখানে হচ্ছে সেন্টার, এখানে টিকিট কাটতে হলো। 8টার সময় বোট ছাড়বে, ওয়াটার স্পোর্টের যে জায়গাটা। তো আমরা এগিয়ে যাচ্ছি যেখানে আমরা বোটে চাপবো। আমরা এবার এগিয়ে যাচ্ছি। এই যে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স লেখা আছে, এর মধ্যে প্রবেশ করার পর দেখুন বাঁদিকে একটা জায়গা যেখানে অনেকে কিন্তু ভিড় জমিয়েছেন। এটা কিন্তু প্রাইভেট হয়ে যারা যাবেন তারা বোটের জন্য বুকিং করছেন। আর এখানে অনেক কিন্তু দোকানপাট আছে। ওটিডিসির বোট বুকিং কাউন্টার থেকে আমরা চলে এলাম এই স্পোর্ট কমপ্লেক্সে। এখান থেকেই কিন্তু বোটগুলো ছাড়বে। এখন কিন্তু টাইম হচ্ছে 7:45 আর আমাদের বোট ছাড়বে 8টার সময়। আর আমরা কিন্তু আজ বোটে করে যাব কালিজাই আইল্যান্ড, কারণ ওখানে আছে মা কালিজাইয়ের মন্দির। এই যে ক্রুজ দাঁড়িয়ে আছে, আমরা প্রথমেই একদম চলে যাচ্ছি। আর এইভাবে টিকিটটা চেক করছে, দুজন ছিলাম বলে দিলাম। আর এরপর প্রবেশ করছি, চলুন ভিতরটা দেখি। ভিতরটা কিন্তু খুব লাক্সারিয়াস। আর এই যে চেয়ার, এখানে বসতে পারবেন। আর টেবিল আছে, কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নেই, খাবারটা নিজেদেরকে নিয়ে যেতে হবে। যাই হোক, বেশ ভালো। তো চলুন পুরো জার্নিটা দেখতে থাকুন। 8টার সময় আমাদের বোট ছাড়বে। বেটু একদম শান্ত, বেটু দেখছে, বেটু সবাইকে দেখছে। বাবা হাসি পাচ্ছে, আগে ভয় খাচ্ছে। আমরা যাব কালিজাই মন্দিরে। সময় সকাল 8টা আর আমাদের বোট ছেড়ে দিয়েছে। তো এই যে আমরা এখন যাচ্ছি, আর পৌঁছাতে 40 মিনিট সময় লাগবে। তো 40 মিনিট পরে আমরা এই অ্যাডভেঞ্চারটা শীতের কুয়াশা মাখা সকাল, আর তাতে যদি হয় বোটে ভেসে যাওয়া। এত এত জলরাশির মাঝখানে যখন আমরা ভেসে যাচ্ছি, সেই সময় সূর্যের আঁচ একটুকুও লাগছে না। এই যে একটা সুন্দর অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না। আমরা এগিয়ে চলছি, আর সাথে আমরা অপেক্ষা করছি সেই মুহূর্তের, যে সময় আমরা কালিজাই মন্দিরে পৌঁছিব। তো যাই হোক, আমরা চিলিকার মধ্যে একদম প্রবেশ করে গেছি। সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে, এটাই কালিজাই দ্বীপ। আর ওই যে মন্দিরের চূড়া। তবে তার আগে আপনাদের দেখায়, এই জায়গাতে কিন্তু বোট চালকরা বোট চালান। তো সেটার থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। আমরা পৌঁছে গেছি, এবার শুধুমাত্র বোটটা নোঙর করার পালা, দাঁড়াবে আর আমরাও নেমে যাব, পৌঁছে যাব কালিজাই মন্দিরে। তো এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক এই জায়গাতে এসে পরেই নোঙর করবে, মানে এটাই হচ্ছে এর স্টেশন আর কি। যাই হোক, আমাদের কিন্তু খুবই ভালো লাগছে। আর পুরো প্রায় 40 মিনিটের মতোই কিন্তু সময়টাও লেগেছে।
4:40 আর আমরা পৌঁছে গেছি কালিজাই দ্বীপে। আর এখানে আধ ঘন্টার মতো দাঁড়াবে, মানে 9:10-এর সময় কিন্তু এখানে এসে আবার সেটাই যেতে হবে। তো 40 মিনিটের সফর, আধ ঘন্টা এখানে থাকতে হবে, আবার 20 মিনিট পর হয়ে যাচ্ছে। তো এখান থেকে পুজো সামগ্রী নিয়ে নিচ্ছি। চিলিকা হ্রদের মাঝখানে এই কালিজাই মন্দির গড়ে ওঠার কাহিনীটা একটু বলে দিই চলুন। এই মন্দিরটির নাম কালিজাই, আর এই নামকরণের কারণ হচ্ছে জাই নামক একজন নববিবাহিত কন্যা তার বাবার সাথে এই চিলিকা হ্রদের মধ্য দিয়ে তার শ্বশুরবাড়িতে রওনা দিয়েছিলেন। এভাবে নৌকা যখন পৌঁছে চিলিকা হ্রদের মধ্যিখানে, সেই সময় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির আগমন হয় এবং সেই নৌকা ডুবে যায়। ফলে জাইয়ের বাবা এবং ওই বোটম্যান তিনজনেই কিন্তু ডুবে যান। আর ডুবে যাওয়ার পর কিছুক্ষণ ওইভাবেই তারা জলে ভাসতে থাকে। তারপর কি হয়, হঠাৎ করে কিন্তু ঝড় বৃষ্টি থেমে যায়। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর যে জাই নামক কন্যা তিনি আলাদা হয়ে যান এবং বোটম্যান এবং তার সাথে তার বাবা কিন্তু দুজনকে খুঁজে পেয়ে যান। তারা জাইকে অনেক খোঁজার চেষ্টা করেন, কিন্তু তাকে কিছুতেই খুঁজে পাননি। আর খুঁজে না পাওয়ার পর তারা কিন্তু ফিরে যান। জাই এদিকে একটা ছোট্ট পাথরের উপর বসে পর কান্না করছিল এবং তার বাবাকে ডাকছিল বাঁচানোর জন্য। তার আর্তনাদ তার বাবার কানে পৌঁছায়নি। কালীমাতা তার আর্তনাদ শুনতে পান এবং তিনি তার দেহে প্রবেশ করেন এবং বলেন, আমার নাম কালী, মহিলাটির নাম জাই, এরপর এই জায়গার নাম হবে কালিজাই। এবং যখন বিভিন্ন বোটারম্যান এখানে বোটিং করেন, সেই সময় তাদের আদেশ দেন যে এখানে মন্দির গড়ার। তারপর থেকে এখানে মন্দির গড়ে ওঠে এবং পুজো শুরু হয়। এই হলো কালিজাই মাতার সমস্ত কাহিনী। আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় হয় মকর সংক্রান্তিতে। আমাদের দর্শন হয়ে গেছে। প্রাইভেটে যে বোটগুলো আসে সেগুলো ঠিক এই জায়গাতে দাঁড়ায়। আর হ্যাঁ, এখানে কিন্তু শুধুমাত্র পুজো সামগ্রীর দোকানই ছিল না, তার সাথে ছিল খাবারের বিভিন্ন দোকান। তো এটা কিন্তু খুব ভালো, অনেক কিন্তু এর মধ্যে টিফিনও সেরে নিচ্ছেন পুজোর পর। পুরো মন্দির চত্বরটা ঘোরার পর আমাদের কাছে যেটুকু সময় বেঁচে ছিল তাতে কিন্তু দোকানগুলো আমরা এক্সপ্লোর করতে পারিনি। তবে সামনের এই যে একটি জায়গা দেখাচ্ছে, এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। আর সেই জন্য আমরা ভিউটা দেখার জন্য এগিয়ে যাচ্ছি। বেডো ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া কিন্তু এখানে। এখান থেকে ভিউটা দেখুন, একটা বোট যাচ্ছে আর তার সাথে এত এত পাখি, অসাধারণ একটা দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়লো। আর এই যে সাইরেন বেজে উঠেছে, মানে এটা কিন্তু আমাদেরকে ডাকছে আমাদের বোটটা। তো এবার কিন্তু চলে যেতে হবে। এই যে দেখছেন, আপনাদের দেখাই। ভোরতে সময় 9:10 আর আমরা আধ ঘন্টার মধ্যে দর্শন সেরে আবার এই যে বোটের উদ্দেশ্যে যাচ্ছি। কেমন লাগছে গো? দারুণ দারুণ লাগছে, পাখিগুলো ললি খাবে ললি। কত পাখি! এইগুলো খাই নাই।
বেটারে বেড়াচ্ছে তো আমরা যে পথ দিয়ে গেছিলাম সেই পথ দিয়ে কিন্তু ফিরে আসছি। আর আমাদের গন্তব্য হচ্ছে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স, যেখানে বোটগুলো দাঁড়ায় আর কি। তো এই যে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স, এই জায়গাটাতে কিন্তু বোটগুলো দাঁড়াবে। আর তার সাথে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি কিন্তু এই জায়গাটার মধ্যে করা যায়। আর এছাড়াও এখানে এই যে সেন্টারটা দেখছেন, এটা হচ্ছে প্রাইভেট সেন্টার। আর এই দিয়ে কিন্তু সিটগুলো বোটগুলো দাঁড়ায়। ওয়াটার দেখুন আর একটা কিন্তু বোট আসছে। আর এগুলো একটু অন্যরকম, আমরা যেহেতু একটু লাক্সারিয়াস বোটের মধ্যে গেছিলাম, তো এগুলোতেও কিন্তু ভাড়াটা একটু কম। ওয়াটার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যেগুলো আমাদের সেই মুহূর্তে চোখে পড়েছিল তার কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। এই যে এইরকম অ্যাক্টিভিটিগুলো কিন্তু এখানে করা যায়, তো অনেকে বেশ ভালো রকমই এনজয় কিন্তু করেছেন। এই হলো প্রাইভেট বোটগুলো যে দাঁড়ায় সেই জায়গাটা। তো এখান থেকে কিন্তু ভিউটাও বেশ ভালো লাগছে। ভর্তি সময় সকাল 10টা, আর আমরা পৌঁছে গেছি একদম যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে। তার মানে আমাদের সময় লাগলো সকাল 8টা থেকে 10টা, 2 ঘন্টা। যাই হোক, 2 ঘন্টার মধ্যে একটা খুব সুন্দর সফর হলো, বেশ ভালো লাগলো আর খুব ভালো রকম এনজয় করলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।